তালের পিঠা তো অনেকেই অনেক ধরনের খেয়েছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তালের ঝিকিমিকি পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। তো আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো তালের ঝিকিমিকি পিঠা। খুবই মজাদার এবং অতি সহজে অল্প সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে। তো আর বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। তো এখানে দেখো আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এই চালগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো 1 কাপ পরিমাণে চাল নিয়েছি আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে তালের রস। তো আমি এখন চালগুলো ব্লেন্ড করে নিব। তো আমি পাতলা করেই ব্লেন্ড করে নিব। তো দেখো 1 কাপ চাল আমি কিন্তু আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবং সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন যে এখানে দেখতে পাচ্ছ তালের রস, তো 1 কাপ চালের জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে তালের রস নিয়েছি। তো তালের রসটাও আমি ব্লেন্ড করে চালের সাথে ব্লেন্ড করে নিব, মানে পানির পরিবর্তে আমি এখানে তালের রসটা দিয়ে দিলাম। তো এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো তোমরা যে রকম উপকরণ ব্যবহার করো কম বেশি সেই পরিমাণে এখানে লবণ ব্যবহার করবে। তারপরে দিয়ে দিলাম এখানে 1/4 কাপ পরিমাণে চিনি। আমি এখানে 2 কাপ পরিমাণে চিনি নিয়েছি। তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই রকম এখানে ব্যবহার করতে পারো উপকরণ অনুযায়ী। তো এখন সবগুলো উপকরণ নিয়ে নিলাম, এখন আমি ব্লেন্ড করে নিব। তো এখানে আরেকটু পানি ব্যবহার করে নিলাম। এখন আমি ব্লেন্ডারের মুখটা আটকিয়ে আমি ব্লেন্ড করে নিব, একদম মিহি করে একটা ব্যাটার তৈরি করে নিব। তো চলে যাব ব্লেন্ড করতে। তো দেখো আমি ব্লেন্ড করে নিচ্ছি। খুবই সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। তো কিছুক্ষণ পর পর আমি ঢাকনাটা তুলে চেক করে দেখছি যে ব্যাটারটা ঠিকঠাক হয়েছে কিনা। তো চামচের সাহায্যে নেড়ে চেড়ে একটু দেখে নিলাম। তো ব্যাটারটা ঠিকঠাক হয়েছে, একদম স্মুথ হয়েছে, কোনো দানাদার নাই ভিতরে। তো এই পর্যায়ে দেখো একটা ডিম নিয়ে নিলাম। তো এর মধ্যে আমি এখন একটা ডিম ভেঙে দিব। এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু পিঠাটা খেতে খুবই ভালো লাগবে এবং খুবই সফট হবে। তোমরা যদি বেশি পিঠা বানাতে চাও তাহলে কিন্তু এখানে 2টা ডিম ব্যবহার করতে পারো। তো আমি 1 কাপ চালের জন্য এখানে প্রায় 1 কাপ পরিমাণে ময়দা ব্যবহার করেছি। তো এখন সবগুলো উপকরণ আমি সুন্দর করে মিক্স করে নিব। একটা চামচের সাহায্যে মিক্স করে নেব একদম পুরো ব্যাটারগুলো, যাতে একদম স্মুথ হয় সেই রকম করে, যেরকম একটা কেকের ব্যাটার তৈরি করে সেম ওরকম তৈরি করে নিতে হবে। তো আমি কিন্তু একসাথে ময়দাগুলো দেই নাই, অল্প অল্প করে দিয়ে আমি মিক্স করে নিয়েছি। তো প্রায় আমি 2 থেকে 3 মিনিট মতো ধরে চামচের সাহায্যে নেড়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। তো আমি 3 ধাপে কিন্তু কেক যেরকম তৈরি করে সেম ওরকম করেই আমি তৈরি করে নিয়েছি ব্যাটারটা। আর দেখো এখানে আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি। তোমরা চাইলে ঘরে এরকম পলিথিন ব্যাগ কিংবা ময়দা আটার ব্যাগগুলো আছে ওগুলোও তোমরা এখানে ব্যবহার করতে পারো। এখন আমি ব্যাটারগুলোকে ঢেলে নিলাম পাইপিং ব্যাগের মধ্যে। একদম অতি সহজে তৈরি করে নিতে পারবে ঘরোয়া উপকরণ দিয়ে। তো ডালা হয়ে গিয়েছে। এখন আমি সাপোর্টিংয়ের জন্য আর একটা পাইপিং ব্যাগ দিব, কারণ পাইপিং ব্যাগগুলো খুবই পাতলা ছিল, সেই ক্ষেত্রে যদি ফেটে যাওয়ার ভয় থাকবে, তাই আমি এখানে 2টা পাইপিং ব্যাগ ব্যবহার করেছি। এখন চলে আসলাম চুলায় পিঠাগুলো বানানোর জন্য। তো চুলায় ফ্রাই প্যান বসিয়ে গরম করে হালকা করে একটু তেল ব্রাশ করে দিলাম। তো দেখো ঘুরিয়ে ঘুরিয়ে অল্প সময়ে পিঠাগুলো তৈরি করে নিব। দেখতে যেরকম সুন্দর, খেতে কিন্তু খুবই মজাদার এই তালের ঝিকিমিকি পিঠা। তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। 1 মিনিটও লাগবে না, প্রায় 40 সেকেন্ডের মধ্যে একটা পিঠা তৈরি হয়ে যাবে।
তো এখন আমি একটা পিঠাকে দেখো ভাঁজ করে দেখাচ্ছি। খুবই মজাদার একটা পিঠা। তো এখন তো বাজারে অনেক তাল পাওয়া যাচ্ছে, সবার বাসায় কম বেশি তাল আছে। তো তোমরা চাইলে এরকম মজাদার পিঠা তৈরি করে তোমাদের ফ্যামিলিদেরকে তৈরি করে খাওয়াতে পারো এবং আত্মীয় স্বজনদের বাসায় দিতে পারো। খুবই মজাদার একটা পিঠা। তো আমি এক এক করে সব পিঠাগুলো ভেজে নিব। এখানে আমি দুইভাবে পিঠাগুলো তৈরি করেছি। তো দেখো এই পিঠাটাও তৈরি হয়ে গিয়েছে, উল্টিয়ে ভাঁজ করে নিব। তোমরা এখানে দুইটা খুন্তি কিংবা চামচ ব্যবহার করতে পারো সাপোর্টিংয়ের জন্য। তো আমি প্রথমে হাত দিয়ে করেছিলাম, তো হাত দিয়ে করলে কিন্তু হাতে গরম লাগে, তাই আমি এখানে দুইটা খুন্তি ব্যবহার করেছি, একটা স্প্যাচুলা আর একটা খুন্তি। তো একবার তেল ব্রাশ করে আমি 2-3টা পিঠা ভিজে নিয়েছি। এখানে কিন্তু বেশি তেল লাগে না পিঠাগুলো বানাতে। আমার কাছে তো অনেক ভালো লাগছে পিঠাগুলো বানাতে। অল্প সময়ে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমি কিন্তু 1 কাপ চালের গুঁড়া দিয়ে এবং 1 কাপ ময়দা দিয়ে এখানে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হয়েছে। তো একইভাবে আমি সব পিঠাগুলো ভেজে নিচ্ছি। পিঠার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এর আগের পিঠাগুলো কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে বানিয়েছি, আর এখন কিন্তু বানাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে একটা ফুলের মতো তৈরি করলাম। এই পিঠাটাও কিন্তু অনেক সুন্দর দেখতে। তোমরা চাইলে যে যেরকম করে তৈরি করে নিতে পারো। তো আমি সব পিঠাগুলো ওই একইভাবে তৈরি করে নিলাম। দেখো মাশাআল্লাহ, অল্প সময়ে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো আমার সব পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। তো আমি পিঠাগুলো ট্রের মধ্যে সাজিয়ে নিলাম। তো এরকম তালের ঝিকিমিকি পিঠা কিন্তু বিকেলের নাস্তায় কিংবা মেহমানের আপ্যায়নে এরকম সাজিয়ে পিঠাগুলো দিলে কিন্তু খুবই দেখতে সুন্দর লাগবে এবং যারা খাবে তারা অনেক পছন্দ করবে। তো বন্ধুরা, আমার তালের ঝিকিমিকি পিঠার রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো একটা লাইক দিবে এবং ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর নতুন যারা বন্ধুরা আছো, আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও নতুন দেখতেছো, ভালোবেসে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো, যাতে নতুন নতুন এরকম ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমার নতুন পুরান সব বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। তো আমি কমেন্টগুলো কিন্তু দেখি এবং পড়ি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার খুব ভালো লাগে তোমরা যখন এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো। পড়তেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো 1 কাপ আটা এবং 1 কাপ চালের গুঁড়ো দিয়ে আমার প্রায় এখানে 40টা পিঠা হয়েছে। তো তোমরা চাইলে কিন্তু এরকম সফট এবং নরম খুবই মজাদার তালের ঝিকিমিকি পিঠা বানিয়ে নিতে পারো। খুবই ভালো লাগে খেতে। একবার হলেও বানিয়ে খেয়ে দেখো, একদম ইউনিক একটা পিঠা। তোমাদের কাছে ভালো লাগলে তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো এবং পরিবারের সাথে শেয়ার করতে পারো, তারাও খেয়ে অনেক পছন্দ করবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য এই কামনা করি। আল্লাহ হাফেজ।